আজকে আমি আমার রুমে একটা সিক্রেট 7-Eleven বানাবো আর এটা আমার যমজ ভাইয়ের থেকে লুকাবো। ও বলে আমাদের আর টুইন্সের মতো দেখতে লাগে না, কারণ আমি ওয়েট গেইন করেছি। তাই ও স্টার্ট করলো একটা 90-ডে ফিটনেস চ্যালেঞ্জ, যাতে আমাদের টুইন্সের মতো আবার দেখতে লাগে। এক সপ্তাহ পরেই আমার এত হেলদি খাবার খেতে অসুবিধে হচ্ছিল, তার উপরে অ্যালেন সবসময় আমার দিকে নজর রাখছে আর ও আমাকে চিট করতে দিচ্ছে না। অ্যালেক্স, তো আমার একটা রাস্তা দরকার ছিল যাতে আমি অ্যালেনকে না জানিয়ে আমার ফেভারিট স্ন্যাক্স খেতে পারি। তাই আমি বাড়িতে একটা সিক্রেট 7-Eleven বানাচ্ছি, কিন্তু আগে আমার একটা পারফেক্ট জায়গা চাই। আমি পেয়ে গেছি। ও মাই গড, এটা দেখো, এটা পারফেক্ট একেবারে। কিন্তু আমার ফিট করার জন্য বড় গর্ত চাই। যদি তুমি ভাবো আমি কেন এটা চুপচাপ করছি না, অ্যালেন এখন জিমে আছে। ও ভাবছে আমি ওয়ার্কআউট মিস করছি কারণ আমি সকালে নিজেকে অসুস্থ দেখিয়েছিলাম। এখন আমাদের বন্ধুরা আমাদের জয়েন করছে 90 ডেজ ফিটনেস বডি ট্রান্সফরমেশনে, আর আমরা এর জন্য অনেকই কষ্ট করছি, কারণ যে সবচেয়ে বেশি ওয়েট লস করবে ও চিট মিল পাবে। কি বলছো কি? এটা তো অনেক ইজি। এই সময় বাড়িতে আমি ভালো প্রগ্রেস করছিলাম। সময় এসেছে গ্র্যান্ড এন্ট্রেন্সের জন্য। ভালো হয়েছে আমি শরীর খারাপ হওয়ার নাটক করেছি, কারণ এই জায়গাটাকে আমি বেস্ট 7-Eleven বানাতে চলেছি। আমি ভালো করে 7-Eleven বানানো শুরুও করিনি কি অ্যালেন সাসপিশিয়াস হয়ে গেছে। তো অ্যালেক্স বলল যে ওর শরীর খারাপ, কিন্তু আমি এটা বিশ্বাস করি না একদম। সেই জন্য আমি ট্যানারকে বাড়ি পাঠিয়েছি ওর উপর স্পাই করার জন্য, যাতে আমরা জানতে পারি যে ও ডাইটিং করছে। তো এই রুমের মধ্যে সেই সব কিছু থাকবে যেটা 7-Eleven এ থাকে। প্রত্যেকটা স্ন্যাক আর ড্রিঙ্ক যেটা তুমি ভাবতে পারো, স্লাশি মেশিনস আর কিছু ব্যান্ড জিনিস যেটা কিছু স্পেশাল 7-Eleven এ পাওয়া যায়। শুধু এইসব আমাকে অ্যালেনের থেকে লুকাতে হবে। অ্যালেক্স, অ্যালেক্স তুমি কোথায়? অ্যালেক্স, অ্যালেক্স তুমি কোথায় আছো? অ্যালেক্স, তুমি কি করছো? এটা কি? আমি ভাবলাম কি তোমার শরীর খারাপ আছে। আচ্ছা, আমার কথা শোনো। আমি অসুস্থ। এই হেলদি ডায়েটের জন্য আমি একটা সিক্রেট 7-Eleven বানাচ্ছি, যাতে আমি যা ইচ্ছে তাই খেতে পারি। আমাকেও বলো, আমারও মুখ হেলদি খাবার খেয়ে পচে গেছে। তুমি যদি সিক্রেট রুম তৈরি করতে চাইছো, তাহলে এত বড় হোল থাকলে চলবে না। মানে এখনো এতটা সিক্রেট নয়, কিন্তু যখন আমাদের কাজ শেষ হবে কেউ বলতে পারবে না এখানে একটা গর্ত আছে। আর এখন যখন আমরা জানি যে সিক্রেট 7-Eleven কোথায় বানানো হবে, সময় এসেছে একটা রিয়েল 7-Eleven এ যাওয়ার, আইডিয়াস আর সাপ্লাইজ এর জন্য। আমরা একটা 7-Eleven এর বাইরে আছি, আমরা ভেতরে গিয়ে ভাববো আমাদের 7-Eleven কেমন হবে। আর কিছু স্ন্যাক্স খাবো। আমি এক সপ্তাহ জাঙ্ক ফুড খাইনি, আর এখানে প্রচুর খাবার। অ্যালেন, আই এম সরি, কিন্তু আমার মনে হয় না আমাদের টুইন্সের মতো দেখতে লাগবে। আমাদের অনেক জাঙ্ক ফুড আর স্ন্যাক্স চাই অবভিয়াসলি, আর ওগুলোকে রাখার জন্য কিছু শেলফও চাই। আমাদের ডেফিনেটলি ড্রিঙ্কস, আইসক্রিম আর একটা ফ্রিজ চাই যার মধ্যে ওগুলোকে রাখবো। এইটাতে অনেক টাকা যাবে। একে ছেড়ে দিলে তাহলে 7-Eleven কিছু নয়। এইটাতে আমরা স্পাইসি উইংস রাখতে পারবো। ও, আমাদের নিজেদের স্লাশি মেশিনও থাকবে। এক মিনিট দাঁড়াও। বোধহয় ওটা করা উচিত নয়। ট্যানার, অনেক নোটস আর স্ন্যাক্স নেওয়ার পর এবার বাড়ি ফিরে কাজ করার পালা। এতটা যথেষ্ট। এই সময় অ্যালেন নিজের 90-ডে ফিটনেস চ্যালেঞ্জ একটু বেশি সিরিয়াসলি নিচ্ছে। কাম অন অ্যালেন, কাম অন, তুমি পারবে, অবশ্যই পারবে। চলো, চালিয়ে যাও। কথা বলা বন্ধ করো। করো, তুমি পারবে। আরেকবার করো। হ্যাঁ, কি করছো? করো না এরকম। কথা বলতে থাকো। অ্যালেনের ফিটনেস চ্যালেঞ্জের সাথে অবসেশন আমাদেরকে সময় দিল যাতে আমরা 7-Elevenটা কমপ্লিট করতে পারি। তো এখন আমরা ফাইনালি বাড়ি ফিরেছি, আর এই দেখো কতগুলো স্ন্যাক্স। আর এখন সময় এসছে যখন এই রুমটা একটা 7-Eleven হয়ে যাবে। আমি রং করা শুরু করছি। ট্যানার, তুই গিয়ে কিছু 7-Eleven প্রপস কেন। ঠিক আছে। আরে কি যে করিস। তো প্রত্যেকটা 7-Eleven-এ ইউনিক রেড, গ্রিন আর অরেঞ্জ স্ট্রাইপস আছে। এই মুহূর্তে আমি প্রত্যেকটা দেয়ালে এটা পেইন্ট করব, আর আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি। আমি চাই এইটা বেস্ট 7-Eleven ইন দ্য ওয়ার্ল্ড হয়ে উঠুক। দেখতে হেভি লাগছে গাইজ। আমি জানতাম না আমি পেন্ট এত ভালো করতে পারি। এত দূর সবকিছু ঠিক ছিল, আর অ্যালেন এতটাই ওয়ার্কআউট করতে ব্যস্ত যে ও ভুলে গেছে ট্যানার ফেরেনি। 3, 2, তোমরা দেখলে বড় টায়ার। গিয়ে দেখি ট্যানার কেমন শপিং করেছে। যা কিছু ঘরে চাই আমি 7-Eleven ওয়্যারহাউস থেকে নিয়ে এসেছি।
7-11 রুমের জন্য যা কিছু চাই আমি সব কিছু এনেছি। আনলোডিং করা শুরু করি। অ্যালেক্স, এটা চেক করো। ট্যানার ফিরে এসেছে। আমি স্ল্যাশ মেশিন নিয়ে এসেছি যেটা তুমি বলছিলে, ও মাই গড। আর একটা 7-11 সাইন। চালু করছি 3, 2, 1। আমি অনেস্টলি বিশ্বাস করতে পারছি না এই রুমে কতটা প্রগ্রেস করা হয়েছে। এইটা একটা সত্যি 7-11 মনে হচ্ছে। যদিও আমরা 7-11 এ প্রচুর সাকসেস পাচ্ছিলাম, সামনে একটা বড় প্রবলেম আসতে চলেছিল। তাই আমি শুধু শন বাড়িতে পাঠালাম। অ্যালেক্স এবং ট্যানার উভয় পরীক্ষা করুন, কারণ আমি সারাদিন দুজনের কাউকেই দেখিনি। ফিটনেস চ্যালেঞ্জের শুরুতে অ্যালেন আমার রুমে একটা সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, কারণ ও জানে যে আমি আমার রুমে স্ন্যাক্স লুকাই। তাই আমি ক্যামেরার সামনে খালি রুমের ছবি রেখেছিলাম যাতে ও আমাকে না দেখতে পারে। ও, এটা পারফেক্ট। অ্যালেক্স, এই দেখো, এই সব বক্সেস গুলো আমি 7-11 ওয়্যার হাউস থেকে নিয়ে এসেছি। তুই স্ন্যাক্স খুঁজে পেয়েছিস জাপান, মেক্সিকো আর ইন্দোনেশিয়ার? ঠিক তাই, ট্যানার সারা দুনিয়ার থেকে 7-11 এর স্ন্যাক্স এনেছে আমাদের রুমে রাখার জন্য। এবার দেখা যাক 7-11 স্ন্যাক্স মেক্সিকো থেকে। Dude, এই স্ন্যাক্স গুলো খুব ইউনিক। অসাধারণ। আমাদের কাছে আছে মেক্সিকান। এক মিনিট, একটা রিং নোটিফিকেশন পেয়েছি যেটাতে বলছে কি কেউ বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়া, শন, এইসব ঢোকাও তাড়াতাড়ি। অ্যালেক্স, তুমি আমার ফোন তুলছো না কেন? ওয়েট, আমাদের দরজা আটকাতে হবে। অ্যালেক্স, আমি জানি তুমি এখানে কোথাও আছো। তুই যা ইচ্ছে কর, ওকে ভেতরে ঢুকতে দিবি না। গাইস, কি এইসব? শন, শন, আমার কথা শোন। এটা যেমন দেখাচ্ছে অমন নয়। ও হে ভগবান, তোমরা ডায়েটের নামে এখানে এইসব করছো। শন, জানি তুমিও করছিলে। দেখ শন, আমরা অলরেডি $15,000 খরচা করেছি। প্লিজ অ্যালেনকে বলিস না, প্লিজ। ঠিক আছে, কিন্তু এরপর তোমরা একদমই ডায়েটের নামে চিট করবে না, ঠিক আছে? এটা তোমার ভালোর জন্য। ওকে। আপাতত আমি ম্যানেজ করে নেব। অ্যালেক্স, কি আমরা এটা সত্যিকারে করবো? Hell no! আর শনকে অ্যালেনকে না বলতে মানিয়ে নেওয়ার পরে অ্যালেক্স আর ট্যানার ওখানে ডায়েট করছে। এবার ফাইনালি টাইম এসছে 7-11 বানানো রিজিউম করার জন্য। অ্যালেক্স, এটা দেখো, আমাদের কাছে একটা ফ্রিজ নয়, কিন্তু দুটো 7-11 ফ্রিজেস থাকবে। এইটা এইসব দেখো, তুই কোথায় খুঁজে পাচ্ছিস? আরো জিনিস আছে, আমি উপরে নিয়ে আসছি। এক সেকেন্ড। অ্যালেক্স, এটাকে এখানে ফিট করবো কি করে? আমি কিরাম করলাম, যেরকম অ্যালেনের সঙ্গে ওয়ার্কআউট করি সেরকমই করতে হচ্ছে। ট্যানার ওই সবকিছু খুঁজে পেয়েছিল যেগুলো আমাদের দরকার ছিল একটা 7-11 বানানোর জন্য, কিন্তু কিছুটাও খেয়েও নিয়েছিল। ট্যানার, ট্যানার, এই দাঁড়া দাঁড়া, এখন না। এন্ড অফ কোর্স আরো স্ন্যাক্স আর কিছু ড্রিঙ্কস এরও স্টক আছে, আর শেষমেশ একটা স্লার্পি মেশিন। আমাকে বিশ্বাসই হচ্ছে না কি আমরা কত ভালো কাজ করছি। কি হয়েছে? আসলে একটা প্রবলেম আছে, আমাদের কিছু একটা খুঁজতে হবে যাতে ওই দেয়ালটা ঢাকা যায়, কারণ যদি অন্য কেউ বাড়ি চলে আসে আমরা শেষ। এই জায়গাটাকে কোনোভাবে লুকাতে হবে। আমি জানি কি করতে হবে। তুই জানিস? আমাকে ফলো করো। যখন আমরা বেরোলাম 7-11 এর জন্য সিক্রেট এন্ট্রেন্স খুঁজতে, অ্যালেনের 90 ডে ফিটনেস চ্যালেঞ্জ একটু ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল। কারেকশন করছি, খুব ভায়োলেন্ট। কি হলো? লাইট কি বন্ধ করলো? কি হয়েছিল এটা? জানি না। কি হচ্ছে এটা? যা আবার না কি হলো? অবস্থা হচ্ছে হ্যাঁ? নাকি? কে লাইট বন্ধ করছে বারবার? সারা জীবন আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে এইটুকু শক্তি। এটা ব্রাইনের সময়। বলতে গেলে ট্যানার আর আমি আসলে প্রোডাক্টিভ হচ্ছিলাম। তো আমাদের কাছে এই জায়ান্ট পেইন্টিংটা আছে, আর এইটা সিক্রেট এন্ট্রেন্সের জন্য পারফেক্ট জিনিস হবে। ও, কি হয়েছে কি? আনফরচুনেটলি আমাদের সিক্রেট রুমে কেউ ঢুকেছিল, কিন্তু লাকিলি আমাদের কাছে সিকিউরিটি ক্যামেরাস ছিল যাতে আমরা আসল ঘটনাটা দেখলাম। ওটা আমি নয়।
তো আমরা বাককে বললাম সবকিছু পরিষ্কার করতে, কিন্তু ও ডিস্ট্র্যাক্ট হতে থাকলো। কি আমি তো সাহায্য করছি। আমি ট্যানারের চেয়ার লুকিয়ে দিলাম আর তারপর বব নিজের কাজ করতে পারলো। এইবার সময় এসছে এই সিক্রেট ডোর ইনস্টল করার। অনেস্টলি এই পেইন্টিংটা পারফেক্ট হবে, কারণ যদি এটা অ্যালেন দেখে আমি ওকে বলবো যে এটা একটা মোটিভেশনাল পোস্টার, আর আমার মনে হয় না এটাকে প্রশ্ন করবে। আমাদের এটাকে তাড়াতাড়ি মাউন্ট করতে হলো কারণ লেট হচ্ছিল আর অ্যালেন যে কোনো সময় চলে আসতে পারে। ওকে, এটা ছিল লাস্ট স্ক্রু, এবার দেখা যাক কাজ করে কিনা। ও এটাকে ধরে রাখছে। অনেক ভালো কাজ No করেছি। way! ও দেখো কত পারফেক্টলি বসে গেছে, আমাদের প্ল্যান কাজ সাকসেসফুল করেছে। হয়েছে। Damn! বাই। এবার আমাদের আরো অনেক কিছু আনতে হবে আর অনেক কিছু আনপ্যাকও করতে হবে, তো ওটা করে নি ফুল রুম ট্যুর দেওয়ার আগে। এইটা একটা 7-Eleven হতে পারে না ফেমাস ফুড ওয়ার্মার ছাড়া। এটাকে দেখো, দেখতে হেভি লাগছে না? এইটা দেখো কত টেস্টি। আমার বেন ফ্রিজ হয়ে গেছে। আমাদের 7-Eleven প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে ট্যানার সব কটা স্ন্যাক্স খেয়ে ফেলবে। স্ন্যাক্সের কথায় ওই দিকটাও একবার দেখা যাক। ও করছেটা কি? হ্যাঁ, আমার মনে হয়েছিল আমরা পুরো ভিডিওটা বানিয়ে ফেলবো শন কিছু অদ্ভুত করা ছাড়া। এনিওয়ে, ট্যানার আর আমি কিছু ফিনিশিং টাচেস দিচ্ছি আমাদের সিক্রেট 7-Eleven-এ। 3, 2, 1। এইটা ছিল শেষ শেলফ। সময় এসছে তোমাদের দেওয়ার একটা প্রপার 7-Eleven রুম টু। চলো চলি। ওয়েলকাম আমার সিক্রেট 7-Eleven-এ। এইখানে আছে আমাদের ফ্রিজেস যেখানে অনেক ড্রিঙ্কস আছে, আর আগে গিয়ে এই সেকশনে আমি খুব এক্সাইটেড। আমাদের কাছে আছে আমাদের নিজের আইসক্রিম মেশিন। নেক্সট সেকশনের জন্য আমাদের দুটো ডিফারেন্ট স্লার্পি মেশিনস আছে, আর এখানে আছে আমাদের কোল্ড ফাউন্টেন ড্রিঙ্ক মেশিন। আর এই দিকটাতে এলে এখানে আছে হট ডগ রোলার্স। এটা শনের খুব পছন্দ হবে যদিও এখানে থাকে এই হট ডগস। আমাদের কাছে আছে একটা ফুড ওয়ার্মার যার মধ্যে আছে আমার ফেভারিট হেলদি স্ন্যাক্স। এবার নেক্সট সেকশনে আমাদের কাছে আছে কিছু ইন্টারন্যাশনাল স্ন্যাক্স যেটা আমরা দেখবো ট্যুরের ঠিক পরে। আর এই সেকশনে যদি তুমি সব না খেয়ে নাও, আমাদের কাছে আছে চিপস, 2 লিটারের সোডা, আর আছে আরো চিপস। আর তারপর এইখানে আছে গন্ডোলা শেলফ। প্রত্যেক সাইডে আছে স্ন্যাক্স, ওই সব ক্যান্ডি যেটা তুমি ভাবতে পারো, হার্শিস, বাটারফিঙ্গার্স, কিটক্যাটস, টুইক্স, রিসিস। এইদিকে একটু হেলদি জিনিস আছে কারণ সব তো জাঙ্ক ফুড খাওয়া যায় কি না। বলছো? না আসলে না। না, আমাদের পারবো না, মানে এটা আর হেলদি কি কি নয় আছে? সবকিছু জাঙ্ক খাওয়া। পিস্তাশিওস ট্যানার, বিফ জার্কি ট্যানার, কাম অন। আমায় পছন্দ নয়। ট্যানার, আমার জন্য এটা অদ্ভুত যে এই রুমটার ব্যাপারে এর আগে কেউ জানতো না, আর এখন এটা একটা সিক্রেট 7-Eleven যার ব্যাপারে এখনো কেউ জানে না। আমাদেরকে ছেড়ে। আশা করছি তেমনটাই থাকবে, কিন্তু সেটা মুশকিল কারণ অ্যালেন বাড়িতে লোক পাঠিয়ে যাচ্ছে। ওয়ার্কআউট করে করে এত গা হাত ব্যথা হয়ে গেছিল যে আমি কেলবকে বাড়ি পাঠিয়েছি মাসাজ গান আর স্মুদি আনার জন্য, কারণ স্মুদিকে একটু ভাল লাগবে। এখন সময় এসেছে যখন আমরা ট্রাই আউট করব ইন্টারন্যাশনাল 7-Eleven স্ন্যাক্স। আমার দিকে আছে মেক্সিকো, আর আমার কাছে জাপানিজ স্ন্যাক্স আছে। তো আমার কাছে আছে একটা পাউন্ড কেক, আর আমার কাছে স্ট্রবেরি রোল কেক আছে। দেখতে What? কত সুন্দর। দাঁড়াও, দেখো ওটা না। হেভি দেখতে লাগছে, আমাকে একবার শুকতে দে। ঠিক আছে। এই, কি করছো? কি ও মাই গড, এটা টেস্টটা খুব ভালো। এখন পাউন্ড কেকটা। পাউন্ড কেক। ওয়াও, বাহ। হ্যাঁ কত এটা, মিষ্টি। হ্যাঁ। ও মাই গড, আমি খুব খুশি আমি ওই হেলদি ডায়েট ক্র্যাপ খাচ্ছি না। ঠিক আছে। রোল কেক ভালো ছিল পাউন্ড কেকের থেকে। তাই নাকি? আমার এই মেক্সিকান পাউন্ড কেক বেশি ভালো লাগছে। অ্যালেক্স, ট্যানার, কি এসেছে? অ্যালেক্স, কোথায় তোমরা? তোমরা কি লুকোচুরি খেলছো নাকি? অ্যালেক্স, আরে কোথায় গেলে তোমরা? অ্যালেক্স, দরজাটাকে ভাঙা বন্ধ কর। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি স্মুদি বানাতে, আর যদি তুমি বাইরে না আসো আমি অ্যালেনকে ফোন করছি। ও তাহলে তোমরা এখানে? ও কেলেব, হোয়াট দ্য হ্যাক, এই পেন্টিংটা কিসের? ও ওটা ওটা একটা মোটিভেশনাল পেইন্টিং। যখন আমি আর অ্যালেন শেপে ঠিক আছে। আমাকে ওটাতে ফিরতে হবে, জানিস তো? জানো তোমাদের জন্য স্মুদি এনেছি, খাবে কি? না ঠিক আছে, আমরা কিছু আগে স্ল্যাশিস খেয়েছি। কি? ঠিক আছে, তাহলে আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি, 2 ঘন্টার পর তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, ঠিক আছে, আমাদেরকে তাহলে আমি ধরা- এটা এখানে রেখে দিচ্ছি। আমাদেরকে ধরার চেষ্টা কর ক্যালেব। Yeah man. আমরা ক্যালোরি গুলোকে বার্ন করছি। Good luck.
আমাদের ওটা লাগবে কেন যখন স্লাশিজ আছে? আর এখন যখন আমরা জানি অ্যালেন কতক্ষণ জিমের মধ্যে থাকবে, 2 ঘন্টা। এবার সময় এসছে একটু মজা করার। Oh yeah! এই দিনটা তুই সবসময় মনে রাখবি ট্যানার। Oh yeah! তুই কি এখন পা চুকলি? না আমি কিছু শুকিনি। তুই আমার পা না, চুকলি? না ভাই কি বলছো কি? চলো আমার পিকচার নাও, আমি পোস্ট করছি। ও মাই গড, এটা এতটা লোকানো কেউ কোনোদিন বুঝতেই পারবে না। এবার এটা টেস্ট করার জন্য যে রুমটা কতটা সিক্রেট, আমরা একটা সাবস্ক্রাইবারকে রাখবো দেখতে যে আমাদের খুঁজে পাই কিনা। আমাদের সাবস্ক্রাইবার আসছে, ট্যানার আর আমি 7-11 আউটফিটস পরে অপেক্ষা করছি। এদের তো এরকম দেখতে লাগছে না। ভেতরে এসো। ও মাই গড, এটা কি 711? হ্যাঁ, হ্যাঁ আমরা নিজে 7-11 দোকান তৈরি করেছি। আর তুমি একটা সাবস্ক্রাইবার, তাই তোমাকে আমি 1 মিনিট দেবো, তুমি এখানে যা ইচ্ছে নিতে পারো ফ্রিতে। শুরু হচ্ছে এখন। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও 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 আরে বাপরে, এখানে কত কিছু জিনিস চলো, চলো, রয়েছে। তাড়াতাড়ি, বাবা আমাকে তাড়াতাড়ি। কোনোদিন আইসক্রিম খেতে দেয়নি। সব নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ এই ড্রিঙ্কস গুলো নিয়ে ও নাও। গেটোরেড, ও এগুলো আমার খুব পছন্দ। তো শেলির কাছে 30 সেকেন্ডস বাকি আছে, কিন্তু আমরা সবসময় দুনিয়ার সাবস্ক্রাইবার খুঁজে বেড়াচ্ছি। আর যদি তুমি একটা ভিডিওতে থাকতে চাও ওর মতো, তোমায় শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে। তোমার কাছে 10 সেকেন্ডস আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। গো 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 গো। 3 2 এখন নিচে রাখো। তুমি অনেক কিছুই নিয়েছো এখান থেকে, এবার আমাদেরকে আমার এগুলো তুলে খুব মজা লেগেছে। সাবধানে, ভারী আছে। থ্যাংক ইউ, আমি অনেক মজা করেছি। তুমিও মজা করবে যদি সাবস্ক্রাইব করে নাও। আনফরচুনেটলি আমরা সময়ের কথা ভুলে গেছি, আর এটাও যে অ্যালেন তাড়াতাড়ি বাড়ি ফিরবে। অলরাইট গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের ফাইনাল ওয়ার্কআউটের জন্য। এই আমরা বাড়ি কি করে যাব? আমরা ছুটে ছুটে যাব, এটাই লাস্ট ওয়ার্কআউট। দাঁড়াও, এখান থেকে তো 8 ঘন্টা লেগে যাবে। আমি অ্যালেক্সকে জানিয়ে দিচ্ছি। এবার ফাইনালি সময় এসছে বাকি ইন্টারন্যাশনাল স্ন্যাক্স ট্রাই করার। লেটস ডু ইট। দাঁড়া, কেউ একটা কল করছে। হ্যালো, অ্যালেক্স, আমরা সবাই দৌড়ে দৌড়ে বাড়ি দিকে আসছি। বেশ কিছু দূরেই আছি, ঠিক আছে? বাই। বাপরে অ্যালেক্স, আমরা তো গেলাম, আমরা ভেসে গেছি। কেন? কি হবে কি? ডান। অলমোস্ট পৌঁছে গেছি। অলমোস্ট পৌঁছে গেছি। এর জন্য কেন রাজি হলাম? আমরা জানি না আমরা কি করব, আমাদের কি হবে। ডান, ওটা মুখ থেকে বার কর। গাইস, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা এখান থেকে বাড়ি দেখতে পাচ্ছি। এত দূর সিক্রেট রুম প্রত্যেকটা টেস্ট পাস করেছে। আমি তোমার গেম প্ল্যান বলছি, ঠিক আছে? যখন অ্যালেন আসবে, প্রথম জিনিস যেটা করব, এই পেন্টিংটা বন্ধ করব। তারপর আমরা করব পুশ আপস, যা ইচ্ছা করব, ওয়ার্কিং আউট। আর আমাদের যখনই ইচ্ছে হবে আমরা ভিতরে চলে আসতে পারি, আর কেউ কখনোই জানবে না। আমি অ্যালেনের চোখে দেখে মিথ্যে কথা বলতে পারবো না। কি ছিল? অ্যালেক্স, আমি এসে গেছি। ও মাই গড, দাঁড়া, আমাদের চেঞ্জ করতে হবে। কোথায় তুমি? গো। এই অ্যালেক্স, অ্যালেক্স, ও তোমরা ওয়ার্কআউট করছো? ভাই, এই কি পিকচার লাগিয়েছো? এইটা মোটিভেশন, কারণ সামার আসলে আমাদের এরকম দেখতে লাগবে। ও, আমি তোমার জন্য স্যালাড এনেছি। সত্যি? হ্যাঁ, চাই না? হেলদি খেতে হবে, মনে আছে তো? সারাদিন কিছু খাইনি। হ্যাঁ না, তুমি স্যালাড খাচ্ছ না কেন? না ঠিক আছে, আমি ডেন্টিস্টকে দাঁত দেখিয়েছি। সত্যি? হ্যাঁ। তোমার ডেন্টিস্টের নাম কি? ক্রেনসেস্ট। ওকে, ঠিক আছে, তোমার যদি ভাল লাগে। আমাদের এটা ফ্লাশ করতে হবে। দেখতে খারাপ লাগছে অ্যালেক্স। ওই ক্রেন টেস্টের জিনিসটা কি ছিল? আমি জানি না কি বলতে হবে। আমি তোকে বলেছিলাম শুধু কিছু বলিস না। গাইস, ওই সিঁড়িটা দেখেছো কোথায় আছে? গাইস, অ্যালেক্স, ট্যানার, কোথায় গেলে তোমরা? গাইস, দাঁড়াও।
দাঁড়াও। এবার খেলি না। অ্যালেক্স, তোমরা কি করছো এখানে? এখানে কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, অ্যালেন, অ্যালেন, তুই এইটা এক্সপেক্ট করিস না যে সারাদিন স্যালাড খাবো। আমি খরগোশ নই। তুমি জানো কি, ঠিক আছে তুমি আমার ভাই থাকবে সব সময়, কিন্তু আমার টুইন তুমি কখনো হতে পারবে না। আর চলো কিছু স্ন্যাক্স খাই আর ওয়েট বাড়াই ভাই, চলো। আরো চাই।